আমি আপনাদের গ্রুপে অলরেডি লিংকটা দিয়ে দিয়েছি, দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপে IEMS.traumainstitute.edu.bd গুগলে গিয়ে এই লিংকটা লিখলে অথবা এই লিংকটাতে সরাসরি ক্লিক করলে আমার স্ক্রিনে যেই ফেজটা আছে এই ফেজটা চলে আসবে। আপনারা ভর্তির সময় একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন, সেই ইউজার আইডিটা এখানে ইনপুট দিবেন, ইউজার আইডিটা এখানে লিখবেন। আচ্ছা, ইউজার আইডির জায়গায় ইউজার আইডিটা ইনপুট দিবেন, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা লিখবেন। আর যদি না পেয়ে থাকেন সমস্যা নাই, আমি গ্রুপে আবার দিয়ে দেবো একটু পরে, আমি গ্রুপে দিয়ে দেব। এখানে দেওয়ার পরে লগইন এ ক্লিক করবেন। এখানে দেখেন অনেকগুলো অপশন আসবে, এই যে নিচে দেখেন আপনাদের সাবজেক্টের নামগুলো আছে, কোন কোন সাবজেক্টগুলো পড়বেন নিচে এই যে নাম দেওয়া আছে, এই যে 10টা সাবজেক্ট পড়বেন আপনারা, 10টা সাবজেক্টেরই নাম দেওয়া আছে, কি কি সাবজেক্টগুলো পড়বেন। এখানে দেখেন দুইটা অপশন, যদিও আপনাদের ইন্টারনাল পরীক্ষাগুলো হয়, এটা আমরা সফটওয়্যারের মাধ্যমে রেজাল্টগুলো পাবলিশ করি না বা ম্যাডামরা করেন না, যেটা এমনিতেই দিয়ে দেন রেজাল্ট, যার কারণে আমরা রেজাল্ট বা অ্যাডমিট কার্ড আদার্স অপশনগুলো ইউজ করি না আপনাদের ক্ষেত্রে, শুধু আপনাদের ক্ষেত্রে। চেক ডিউস এন্ড পেমেন্টস, এখানে গেলে দেখতে পারবেন আপনার কত টাকা আজকে পর্যন্ত বকেয়া আছে এবং কি কি পারপাস বকেয়া আছে। এখানে একটা এট এ গ্ল্যান্সে সামারি আসবে যে আপনার 20,000 টাকা দেওয়ার কথা আপনি দিয়েছেন, 30,000 টাকা দেওয়ার কথা 20,000 দিয়েছেন, 10,000 আপনার ডিউ আছে। এবার কি কি পারপাস ডিউ আছে সেটা দেখার জন্য আপনাকে বাম পাশের একটা ঘর আছে, অল বিল ডেবিট, অল বিল ডেবিট, আপনি এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার কি কি পারপাস বকে আছে। সে দেখেন অ্যাডমিশন ফি 20,000 টাকা পেড করছেন, ফার্স্ট ইয়ার টিউশন ফি আপনার এই জানুয়ারি মাস থেকে আপনার টিউশন ফি শুরু হয়েছে, আপনারা 2 বছর আমার এখানে পড়বেন, তার মানে 24 মাস। এখন আপনার কোর্স যদি 12 মাসেও শেষ হয় আপনি আমাকে 24 মাসের বেতন দিবেন, আপনার কোর্স যদি 36 মাসেও শেষ হয় আপনি আমাকে 24 মাসের বেতন দিবেন। ক্লিয়ার? যদি আপনার কোর্স 24 মাসের পরে, সে অনেক সময় সেশন জটের কারণে পরীক্ষাটা সঠিক টাইমে হয় না, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা কম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা পড়ে তাদের অনেক সেশন জট, 2 বছরেরটা 3.5 বছর লাগে, বা যারা বিএসসি নার্সিং বেসিক করে 4 বছরের কোর্সটা তাদের প্রায় 4.5 বছর 5 বছরে লেগে যায়। এই সেশন জটটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটার পরিমাণ খুব কম। যেমন আমাদের প্রতিষ্ঠানের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট বিএসসির বেসিক যারা 20-21 শিক্ষাবর্ষ, তারা ফার্স্ট ইয়ার পরীক্ষা দিছে, ফাইনাল ইয়ার পরীক্ষা দিছে 4th ইয়ারের 8 মাস শেষ হওয়ার পূর্বে, মানে 8 মাস আগেই তারা 4th ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়ে দিছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন করছে জানি না, আসলে অবশ্যই লাভ হয়েছে এদের। একটা করোনাকালীন সময়ের যে সেশন জটটা ছিল 9 মাস সেটা রিকভার করে গেছে, আরো এখন পর্যন্ত সেশন জট আছে, সেটা 6 থেকে 7 মাসের মতো। এই আগামী সামনের যে পরীক্ষাটা, এই পরীক্ষার ক্ষেত্রে এই সেশন জটটা আস্তে আস্তে ডে বাই ডে কমে আসবে। তো আপনাদের ক্ষেত্রে ওইরকম কিছুই নাই, অল্প 1-2 মাসের সেশন জট আছে, সেটাও রিকভার হয়ে যাবে। তো আপনি যদি 3 বছরই পড়েন বা 4 বছর পড়েন, আপনার কাছ থেকে টাকা নেওয়া হবে না, আপনার কাছ থেকে এগ্রিমেন্ট অনুযায়ী যে 24 মাসের বেতন দেওয়ার কথা 5,000 টাকা করে, সেই 24 মাসই বেতন দিবেন। আর দেখেন ডেভেলপমেন্ট ফি, প্রত্যেকেরই ডেভেলপমেন্ট ফি আছে 5,000 টাকা করে, সম্ভবত সেটা 5 মাস বা 4 মাস পর পর 5,000 টাকা করে দিতে হবে। এর বাইরে আপনাদেরকে কিছু ফিস পরিশোধ করতে হবে, এটা ফিক্সড না, যদিও আমি একটু স্ক্রিনে দেখাই, স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা। দেখেন রেজিস্ট্রেশন ফি 4500 টাকা, যখন আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রেজিস্ট্রেশনের জন্য কল করবে, প্লাস মাইনাস এটা হইতে পারে 4500, 4800 বা 5,000 বা 4200 বা 4300। এটা একবারই রেজিস্ট্রেশন ফিটা একবারই পরিশোধ করতে হবে। আর ফার্স্ট ইয়ারে যখন ফাইনাল পরীক্ষা দিবেন সেই পরীক্ষার সময় ফর্ম ফিল আপ ফি দিবেন এই টাকাটা, সেকেন্ড ইয়ারে যখন ফর্ম ফিল আপ করবেন সেকেন্ড ইয়ারে এই টাকাটা দিবেন। প্লাস মাইনাস হইতে পারে, এটাই যে ফিক্সড আমি সেটা বলছি না। আচ্ছা দেখেন বাম পাশে আরেকটা অপশন আছে মান্থলি অনলাইন পেমেন্ট, মান্থলি অনলাইন পেমেন্ট, এখানে অথবা লগ ইন করার পরে একদম হোম স্ক্রিনেই এই যে নিচে মান্থলি অনলাইন পেমেন্ট, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন একত্রে আপনার 1 বছরের টিউশন ফি এখানে জেনারেট করা আছে। দেখেন ফার্স্ট ইয়ার টিউশন ফি জানুয়ারি 26 থেকে ফার্স্ট ইয়ার টিউশন ফি জানুয়ারি 2026, আপনি যত মাসের টিউশন ফি একসাথে দিতে চান শুধু টিক বক্সে টিক দিয়ে পরিশোধ করতে পারেন। প্রত্যেকেরই বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা ব্যাংক, মোবাইল ব্যাংক, ইসলামী ব্যাংক, যে কোনো ব্যাংক, যে কোনো কিছুর মাধ্যমে, কার্ড,
সেলফিন বলেন, অনলাইন ব্যাংকিং বলেন, যে কোনো কিছুর মাধ্যমে এই টাকাটা পরিশোধ করতে পারবেন, এক বছরের টা একসাথে করতে পারবো। একসাথে করতে পারবেন। ধরেন এই জানুয়ারি মাসটা দিবেন, টিক চিহ্ন দিবেন, দেওয়ার পরে নিচে নেক্সটে ক্লিক করবেন, কনফার্ম এন্ড নেক্সট। পে থ্রু এসএসএল কমার্স, আপনারা যারা অনলাইনে শাড়ি কিনেন বা জামা কাপড় কিনেন, অনেকে এসএসএল কমার্সের মাধ্যমে এই টাকাগুলো পরিশোধ করেন, সবার কাছে এই জিনিসটা পরিচিত। এখানে ক্লিক করলে দেখবেন একটা অপশন আসবে, অনেকগুলাই অপশন আসবে, দেখতে পারবেন যে মোবাইল ব্যাংকিং এর যতগুলো সুবিধা আছে, বিকাশ, রকেট, নগদ, উপায়, সেলফিন, এমক্যাশ, পকেট, এসটিপে, কার্ডে গেলে কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন যদি কার্ডে যান, যে কোনো ধরনের ভিসা, মাস্টার কার্ড বা আদার্স কার্ড হলে কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে পেতে ক্লিক করবেন, মোবাইল ব্যাংকিং হলে মোবাইল ব্যাংকিং এ যাবেন, যেই পলিসিতেই যান, বিকাশ হলে বিকাশে ক্লিক করে পেতে ক্লিক করবেন, আপনার বিকাশ নাম্বারটা চাইবে, বিকাশ নাম্বারটা দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন, আপনার বিকাশ নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে আবার কনফার্ম করবেন। আমি আমার বিকাশ নাম্বার দিয়েছি, বিকাশ নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপি দেওয়ার পরে আপনার পিন নাম্বারটা চাইবে, পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করার সাথে সাথে 5 সেকেন্ড সময় লাগবে। আপনার ফোনে বলতে হচ্ছে আপনার ইমার্জেন্সি কন্টাক্ট যেই নাম্বারটা দেওয়া আছে, গার্ডিয়ানের নাম্বার, সেই গার্ডিয়ানের কাছে একটা কনফার্মেশন এসএমএস চলে যাবে যে আপনার টাকাটা পরিশোধ হয়েছে। এই টিউশন ফির বাহিরে আদার্স যে ফিসগুলোর কথা বললাম আমি, ডেভেলপমেন্ট ফি, রেজিস্ট্রেশন ফি, ফর্ম ফিল আপ ফি, শুধুমাত্র এই 3টা পার্টিকুলারের ফিসগুলো আমাদের নিচে কাউন্টারে বা আপনারা যেদিন ক্লাসে আসবেন শুক্রবারে, সেই শুক্রবারে কাউন্টারে জমা দিয়ে দিবেন। অ্যাকাউন্টস হিসেবে ফাতেমা জিন্নাত সোনিয়া আছেন, ওনার কাছে দিবেন, অথবা অ্যাডমিন থাকলে অ্যাডমিনের কাছে দিয়ে যাবেন, আপনাদেরকে সেই পরিমাণ মানি রিসিট দিয়ে দিবে। মানি রিসিট ব্যতীত কোনো ধরনের টাকা পয়সা কলেজে জমা দিবেন না। অথবা এই যে গুগলে যদি গিয়ে আপনি সার্চ করেন, আপনি আমার স্ক্রিনটা ফলো করেন, আমি গুগলে যাচ্ছি, দেখেন আমি গুগলে আসলাম, এখানে এসে ট্রমা নার্সিং লিখবেন, ট্রমা নার্সিং কলেজ লিখলে দেখবেন এরকম, ট্রমা নার্সিং লিখে সার্চ করলেই চলে আসবে এই জায়গাটাতে। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।